আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আম দিয়ে এই রকম ক্রিমি একটা জেলি রেসিপি তৈরি করেছি এবং এই জেলিটি আপনারা সকালে ব্রেড দিয়ে খেতে পারবেন এবং বাচ্চারা কিন্তু এই জেলিটি খুবই পছন্দ করে। আমি এই রকম ব্রেড দিয়ে খাওয়ার মতো কাঁচা আম দিয়ে জেলি তৈরি করে নিয়েছি। এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত। একই আম দিয়ে জেলি এবং আমসত্ত্ব তৈরি করে নিয়েছি। এই জন্য আমি বড় বড় সাইজের 6টি আম নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ আম হবে। আমি কিন্তু আজকে শুধুমাত্র এই আম দিয়েই 2 রকম রেসিপি অর্থাৎ জেলি এবং আমসত্ত্ব তৈরি করেছি। আমগুলো প্রথমে এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আমগুলো মোটামুটি ডুবে থাকবে এই রকম পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব। আমি মোটামুটি 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। আপনাদের 2-1 মিনিট কম বা বেশি লাগতে পারে। সেদ্ধ হয়েছে কিনা আমি ঢাকনাটা তুলে একবার চেক করে দেখেছি। এক টুকরা আম এরকম চামচে নিয়ে আমি আরেকটা চামচ দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে দেখলাম খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ আমটা আমার রেডি। এখন আমটা কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি আমটা একটি স্ট্রেনারে এইভাবে চেলে নিব। আমি যেহেতু এই আম দিয়ে জেলি এবং আমসত্ত্ব 2 রকম রেসিপি তৈরি করব, এই জন্য এটা চেলে নিব আমি 2 ভাবে। অর্থাৎ প্রথমে আমি আমের যে পানি পানি অংশটা আছে সেটা আলাদা করে নিচ্ছি। এরকম একটি প্লাস্টিকের ছাঁকনির পরে চামচ দিয়ে নাড়াচাড়া করলে যে পানিটা আছে সেটা নিচে পড়ে যাবে। আপনারা চাইলে স্টিলের যে ছাঁকনিটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। দেখুন আমার কতটুকু ঠিক আম সেদ্ধ থেকে পানিটা নিয়ে নিয়েছি। এই পানির ভেতরেও কিন্তু আমের মিশ্রণ আছে অল্প পরিমাণে। এই পানিটা আমি ব্যবহার করব জেলি তৈরির কাজে। আর বাকি যে আমটা এখনও রয়ে গিয়েছে সেই আম থেকে আমের পিউরিটা বের করে নিব, যেটা তৈরি করব আমসত্ত্ব। এই যে আমি এভাবে চামচ দিয়ে এরকম ছেঁকে নিচ্ছি। এতে করে আমের ভেতরে যে বড় বড় অংশ এবং আঁশ ভাবটা আছে সেটা উপরে থেকে যাবে এবং নিচে আমের যে পিউরিটা আছে সেটা পড়ে যাবে। আমি এভাবে করে নিচ্ছি। আমের পিউরিটা আলাদা হয়ে গিয়েছে এবং লক্ষ্য করুন ঠিক কতটুক আমের পিউরি আমি পেয়েছি, অনেকখানি পেয়েছি। এখন এই আমের পিউরি দিয়ে আমি আমসত্ত্বটা তৈরি করে নেব। এখন আমের এই পিউরিটা আমি যে পাত্রে আমসত্ত্বটা রেডি করব সেই পাত্রে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ হবে। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি। আমার এই আমটা কিন্তু আজকে অনেক বেশি টক ছিল না, হালকা টক, এই জন্য চিনির পরিমাণ কিছুটা কম দিচ্ছি। আপনারা যদি অনেক বেশি টক আম ব্যবহার করেন তাহলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো, আর সামান্য অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ ফুড কালারটা একেবারে অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। আমি একটু রঙটা সুন্দর করব বলে ফুড কালারটা দিয়েছি। এখন এই সমস্ত মিশ্রণ আমি একটু চামচ দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। চিনি দেওয়ার ফলে একটু লিকুইড ভাব তৈরি হয়েছে। এখন আমি এই মিশ্রণটা চুলায় দিয়ে কিছুক্ষণ জাল করে নেব, 5 মিনিট মতো। এতে করে চিনি দেওয়ার ফলে যে অতিরিক্ত পানি পানি ভাবটা তৈরি হয়েছে সেটা শুকিয়ে নেব। খুব বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমের এই মিশ্রণটার ভিতরে কিন্তু খুব বেশি পানি ভাব নেই, কারণ পানিটা আমি আগে আলাদা করে নিয়েছি। এর জন্য 5 মিনিট মতো জাল করে নিয়েছি। আর এইরকম চিনির যে পানি পানি ভাবটা সেটা শুকিয়ে নিয়েছি। আমার আমসত্ত্বর মিশ্রণটা কিন্তু একেবারে রেডি। এখন বড় একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, এতে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি। এর উপরে সেই আমসত্ত্বর যে মিশ্রণটা আছে সেটা আমি পাতলা করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা রোদে শুকিয়ে নিতে পারেন, আর কারোর বাসায় যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে সারা রাত ফ্যানের নিচে রাখতে পারেন, অথবা গ্যাসের যে চুলার নিচে ফাঁকা জায়গাটা আছে সেখানেও রেখে শুকিয়ে নিতে পারেন। আমি রোদে শুকিয়ে নেব। এখন আমি আম সিদ্ধ থেকে যে পানি অংশটা আগে সেঁকে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। জেলি তৈরি করব বলে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ এবং 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য গ্রিন ফুড কালার। ফুড কালারটা অপশনাল, তবে কালারটা দিলে কাঁচা আমের মতো সুন্দর একটা সবুজ কালার আসবে, এজন্য কালারটা দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি এবং চুলার উপর দিয়ে দিয়েছি। আমি এটা চুলায় জাল করে নিব। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিলে এই জেলিটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আপনারা সংরক্ষণ করতে চাইলে ভিনেগারটা ব্যবহার করবেন, অন্যথায় বাদ দিতে পারেন। আমি এটা প্রায় 10 মিনিট মতো জাল করে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। এখন এই জেলিটা পারফেক্ট রেডি হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য একটা টিপস আছে। সেটা হচ্ছে এখান থেকে কিছু পরিমাণ এইরকম মিশ্রণ নিয়ে নিতে হবে একটা প্লেটে অথবা একটা বাটিতে। অল্প একটু পরিমাণ বাটিতে নিয়ে নিতে হবে। এরপর এইটুক ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে এইরকম বাঁকা করলে যদি দেখেন পানির মতো গড়িয়ে পড়ছে না, তাহলে বুঝতে হবে এই জেলিটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন জেলিটা গরম গরম থাকা অবস্থায় যে পাত্রে আমরা রেখে দেব, অর্থাৎ সেই পাত্রে ঢেলে নেব। আমি একটি কাচের বয়ামে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাচের কোনো বাটি অথবা স্টিলের বাটিতেও এটা নিতে পারেন। গরম গরম অবস্থায় ঢেলে ফেলতে হবে।
তাহলে খুব ভালো মতো সেই পাত্রে সেট হয়ে যাবে। আমি ঠান্ডা করে নিয়েছি, এখন কেটে দেখাচ্ছি জেলিটা ঠিক কত সুন্দর সেট হয়ে গিয়েছে। আমি কিছু অংশ বাটিতেও রেখে দিয়েছিলাম, দেখুন চামচ দিয়ে কেটে নিচ্ছি, কত সুন্দর জমে গিয়েছে জেলিটা। এই জেলিটা কিন্তু অনেক বেশি মিষ্টি হয়েছে এবং এটা ব্রেডের সাথে আপনারা খুব ভালো মতো খেতে পারেন। আমি বয়াম থেকে একটু কেটে দেখাচ্ছি জেলিটা ঠিক কত পারফেক্ট সেট হয়েছে। আপনারা যদি এই রেসিপিটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এবং দীর্ঘদিন এইভাবে সংরক্ষণ করতে পারেন। আর এইভাবে সকালের নাস্তায় ব্রেডের সাথে আপনারা এটা খেতে পারেন। আর রেসিপিগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি পাবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসে আমাকে জানাতে পারেন। আমি সেই আমসত্ত্বটা যেটা রোদে শুকিয়ে নিয়েছিলাম সেটা এভাবে ভাঁজ করে মুড়িয়ে নিচ্ছি, দোকানে যেভাবে কিনতে পাওয়া যায়। এই আমসত্ত্বটাও কিন্তু খেতে অনেক বেশি মজার এবং বাসার সবাই খুবই পছন্দ করবে।